জামাল, তাড়াতাড়ি আমার সেন্টারে আগুন লাগছে কিনা আমার পাশে, তাড়াতাড়ি আয়। এটা কষ্ট। অনেক সুন্দর, একদম সফট, অনেক সফট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনাদের স্বাগতম আমার এই ডকুমেন্টারিতে, যেখানে আমি দেখিয়েছি লিকুইড রাবার সংগ্রহ থেকে শুরু করে পুরো রাবার প্রসেস প্রণালী থেকে শুরু করে সম্পূর্ণ বিস্তারিত। এত সুন্দর পরিবেশে, এত মনোমুগ্ধকর পরিবেশে রাবার বাগানটি আসলে দেখলে মন জুড়িয়ে যাবে আপনাদের। যেখানে পাহাড় এবং পাহাড়ের গিরিপথ, সাথে সবুজের সমারোহ, সেই সাথে রাখালদের গরুর বাথা নিয়ে চড়ে বেড়ানো দৃশ্য, অসাধারণ এক অনুভূতি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে রাবার বাগান। কি নৈসর্গিক দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য, যার তুলনা হয় না। এটি হচ্ছে রাবার গাছ। খেজুর গাছে যেরকম ভাবে রস বের করা হয়, ঠিক তেমন ভাবেই রাবার গাছের এই লিকুইড রাবার সংগ্রহ করা হয় এইভাবেই। ও শুক্রবারের কারণে একদম দুধের মতো সাদা। হ্যাঁ, উনি আমাকে সাবধান করলেন যে এই লিকুইড রাবারগুলো যদি কাপড়ে লাগে তাহলে এটি আর ওঠার সম্ভাবনা খুবই কম। সামনে আছে, এখন আছে গাড়ি আসবে। তোমার এখানে ফ্যাক্টরি কি আশেপাশে আছে? না, ফ্যাক্টরি সামনে। মাজারের কোথায় কোথায় ফ্যাক্টরিটা? ফ্যাক্টরি মাজারটা আছে না? কোন মাজার? মাজার শাহজি বাজারে যে মাজার। আচ্ছা আচ্ছা, মাজার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা টান। ওটার পাশে পাহাড়ের উপরে যে মাজার, ওখানে কি দেখা যাবে? গেলে দেখা যাবে? দেখা যাবে? ঢুকতে দেয় না তো মনে হয়। ঢুকতে দেয়? ঢুকতে দেয় না, ঢুকতে দেব। বুঝছেন কোন দিকে? ওই হ্যাঁ, বুঝছি, বাজারের সামনে, ওই বাজারের সামনে যেটা মাজারের আগে যে বট গাছটা না, হ্যাঁ হ্যাঁ। ওটা থেকে হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি আচ্ছা, ওটা আচ্ছা। কারেন্টে। কারেন্টের ওটা আমি করে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা কতগুলো করে এটা সংগ্রহ করেন এগুলো দিনে? এইটা আমাদের ঠিক নাই, আমাদের নির্ধারিত গাছ আছে। 300 গাছ, হ্যাঁ, নির্ধারিত গাছ আছে। গাছ আছে ও আচ্ছা, ভাগ করা আছে, ভাগ করা আছে। 300 গাছ, 300 গাছ, মানে এক একজনের আন্ডারে 300টা। 300 টাকা। ও আচ্ছা, এটা কি সরকারি আন্ডারে নাকি? হ্যাঁ, এটা সরকার। আপনি কতগুলো গাছ তুলছেন? আমি আজকের গাছের আমার হিসাব নাই, হিসাব নাই? প্রায় 250 250 আর কি। এগুলো কি মানে কন্ট্রাক্ট সিস্টেম নাকি? না, আজকে কন্ট্রাক্ট, আজকে কন্ট্রাক্ট, কথা মানে এটা ওভার টাইমের মধ্যে পড়তেছে। ওভারটাইম, মানে আমার টাইমটার মধ্যে করছে। আর শুক্রবার ওভারটাইম হয়। তুমি বেতন দিচ্ছ না সরকারি? হ্যাঁ, আমরা বেতন। সরকারি বেতনমুক্ত, সরকারি চাকরি এটা না? না, contract। টাকা ঢোকে না না, সরকারি। আরে এখন চালাই আমার 25-26 একক জনের একক সিস্টেম। আমার তো 15 চাকরি, আমার বেসিক হইল 14,000। আচ্ছা, গুড। আমার শুনতেছি বেতন নাকি ডাবল হয়ে যাবে। ইনশাআল্লাহ, খুশি তো? অবশ্যই খুশি আমরা। আচ্ছা আমার নানার বাড়ি। যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িটি করেই লিকুইড রাবারগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবেই শ্রমিকরা তাদের কাজ সম্পন্ন করে থাকে, অর্থাৎ লিকুইড রাবারগুলো সংগ্রহ করে থাকে। ইনি হচ্ছে বাগানের ইনচার্জ। এই রাবার সংগ্রহকারীদের সম্পূর্ণ দেখাশোনার দায়িত্ব ওনার, সম্পূর্ণ হিসাব নিকাশ রাখেন উনি। জামাল, তাড়াতাড়ি আমার সেন্টারে আগুন লাগছে কিনা আমার পাশে, তাড়াতাড়ি আয়। এটা কষ্ট করছে, 5 মিনিটের ভিতরে আয়। যে কবিরের ব্লক কাটিতে আগুন তো লাগাইতে নাকি? লাগাই দে, ইচ্ছা করে লাগাই দে। লাগাই দেওয়ার কারণ কি? লাগাই দে, খানা যে গরু ছাগলে ফুটে গাছ উঠে বালা। এখানে আগুন লাগাইতে কেন দেখছো নি? আমার গাছে তো কি হয়েছে? রাবার না, রাবারে তো আগুন লাগলে তো পুড়ে যাবে। আমার তো কি হয়েছে? কি অবস্থা, রাবারে আগুন লেগে গেছে।
আমরা ইনচার্জের কাছে যে তথ্য পেলাম সেই তথ্য অনুযায়ী বলছি, এখানে আগুন লাগাই দেয় মূলত রাখালরা, কারণ আগুন লাগাইলে এই গাছগুলো পুড়ে যে সার উৎপন্ন হবে এবং সেখান থেকে ঘাস জন্মাবে, এই জন্য তারা আগুন লাগিয়ে দিয়ে থাকে, কিন্তু এতে রাবারের অনেক ক্ষতি হয়ে থাকে। এখানে আমরা রাবার ফ্যাক্টরি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এই ফ্যাক্টরি ভিজিটের অনুমতি পাই এবং পরবর্তীতে এটি ভিজিট করে থাকি। এখানে লিকুইড রাবারগুলো জমাট বাঁধানো হচ্ছে অ্যামোনিয়া কেমিক্যালের মাধ্যমে, সেগুলো দেখতে পাচ্ছেন জমাট বেঁধে যাচ্ছে। এটি হচ্ছে রাবার প্রসেসিং শেড। এই জায়গায় যারা মেডিসিন দেওয়া দিলে পরে হস্তা শক্ত হয়। আপনার রোলার দিয়ে ওইগুলো এসিড ব্যবহার হয়। অ্যাসিড, জাল করতে হয় নাকি না? হিট দিতে হয়। এসিড অ্যামোনিয়ার ব্যবহার হয়। অ্যামোনিয়া অ্যাসিড অ্যামোনিয়া ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে পরে এখান থেকে রোদে শুকানো হয়। যেন রোদ হালকা রোদ আর রোদ লাগাইয়া হয় দুম করে আড়াইল হয়, দুম করে গিয়ে দুমাল হয়। আচ্ছা, ওই সামনে তোমার বৃষ্টি টিষ্টি হলে তো সমস্যা না, বৃষ্টি হলে সমস্যা নেই। এই রোলারটির মাধ্যমে প্রেস করে ডিজাইন আনা হয়, দেখতে পাচ্ছেন ডিজাইন। এগুলো এইরকমই ডেলিভারি হয়ে যাবে নাকি? না, তাহলে মেরামত হইবে তোমার দুমাত হইব, জমাতে হবে। দুমা হইব, দুমা আগুন হইব, দুমঘর আগুন দুমঘর আছে, লাখ দুমঘর আছে, ধোঁয়া দিতে হবে। দুমা আগুন দেওয়া লাগবো দুমঘর দিলে কি হবে? তারপরে এটা তোমার রং ধরবো। আচ্ছা আচ্ছা, কালার ধরে লাগবে। আচ্ছা, যেটুকু হাসা কি কালার হবে মানে বিভিন্ন কালার হবে নাকি? না, এক কালার হইবে, কি কালার? ব্রাউন টাইপের কালার। ও ধরুন দেখা যায় করে ভিতরে কথা বলতে। এগুলো হচ্ছে রাবার শিট, কিন্তু প্রোডাকশন হওয়ার পরে এখানে শুকানো হয়, হালকা রোদে শুকানো হয়, তারপরে এগুলো প্রসেস করার জন্য ওই সাইডে রাখা হয়, ঘুম করে রাখা হয়। অনেক সুন্দর, একদম সফট, অনেক সফট, একদম দুধের মতো সাদা, আবার মনে হচ্ছে যে কাপড়, একদম মোটা কাপড়ের মতো, মোটা এক ধরনের ফেব্রিক, একদম ফেব্রিকের মতো মনে হয়। তবে এগুলো একটু দুর্গন্ধ আছে, অনেক অনেক দুর্গন্ধ আছে, মাটি করতেছে, দেখতে অনেক সুন্দর। ধুমঘরে এইভাবে রাবার শিটগুলো স্তরে স্তরে সাজানো হয় র্যাকে। এই চুলার মাধ্যমেই লাকড়ি দিয়ে এই রুমগুলোকে হিট দেওয়া হয় এবং ধোয়া দেওয়া হয়। এক ধরনের ইটের ভাটা আছে না, যেমন এইরকমই প্রায়। ওইগুলা এইগুলা দোয়া দোয়া দুটা হালার দরকার আছে। ও আচ্ছা আচ্ছা, দেখা মারা বিষয় তো না তোমাই। ওই এইগুলা সাদা 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 ওই দিলে লাখ গ্যারান্টি। হ্যাঁ, মানে এটা এখন টেম্পারেচারে এরকম হয়ে গেছে ধোয়া দিয়ে। বাহ, অনেক সুন্দর হয়েছে এখন। এখন স্মুথ একটা ব্যাপার হয়েছে, দেখছেন? এটা না দেখলে তো আর বোঝা সম্ভব নয়। ঢাকায় যাবে, সরকারি আন্ডারই তো এগুলো, সব সরকারি খাতেই চলে যাবে। এটা কিরকম প্রোডাকশন হয় সপ্তাহে বা মাসে? শীতের সময় বেশি হয় কিরকম? তারপরও এটা আনুমানিক 5-6 হাজার কেজি পার ডে না সপ্তাহে? রেগুলার তখন কিছু কম হইতেছে, 5-6 কেজি, 3,500। অনেক তো, গাছ তো অনেক আছে না? গাছ টাকা। বাংলাদেশ বন বিভাগে ট্রাকে করেই এগুলো ডেলিভারি দেওয়া হয়।
খরাবালা না ঠিক আছে সমস্যা আছে এলাই তো আমার খাটি গঞ্জ আমার সামনে যে বুঝা নিতে বলবো তো আমি কাটে আমার তো এই করে আমি এমনি বললাম আমার যে টিচার বলে বুঝা নেই আগে খাটি আমি এমনি দিব এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে যারা যুক্ত আছেন তারা তো আছেন, যারা নতুন তারা ফলো দিয়ে পাশে থাকবেন।